বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়কৃত হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ খোরশেদ আলমকে গ্রেফতার করেছেন অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত 12:05 রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এর আগে একই মামলায় চলতি বছরের 15 মে গ্রেফতার করা হয় সাবেক মেয়রের আরেক ঘনিষ্ঠ প্রতিনিধি এস.এম. কামাল হায়দারকে। 2024 সালের 4 আগস্ট ধানমন্ডির ঝিকাতলা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঘটে গুলিবর্ষণের ঘটনা। নিহত হন এক আন্দোলনকারী আব্দুল্লাহ সিদ্দিক। এ ঘটনায় ধানমন্ডি থানায় দায়ের করা হয় একটি হত্যা মামলা। মামলা তদন্ত করছেন সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি শুধু সাবেক মেয়রের ঘনিষ্ঠ ব্যক্তি নন, আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবেও পরিচিত। গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে তার 7 দিনের রিমান্ড আবেদন করেছেন সিআইডি। মামলাটি এখনও তদন্তাধীন। আরও তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছেন জানিয়েছেন সিআইডি।